বন্ধুরা, এই সবজিটা তো আপনারা কম বেশি অনেকেই জানেন। আমাদের এখানে এটাকে বলা হয় কুঁদরি, আর আপনাদের ওখানে কী নামে বলা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই কুঁদরিরই আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি কুঁদরিটাকে ভালো করে আগে জলে ধুয়ে নিয়েছি, আর এভাবে দেখুন কুঁদরিটা মাঝখানে কেটে দিচ্ছি, আর দুপাশটা কিন্তু আগে কেটে বাদ দিয়ে দিলাম। আর এভাবে কুঁদরিটাকে দু টুকরো করে কেটে নিচ্ছি। এর কিন্তু ছাল ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, এভাবেই কুঁদরিটাকে কেটে নিতে হয়। তো এর রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে বানাবো, যেটা ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো এখানে দেখুন সম্পূর্ণ কুঁদরিটা আমি কেটে নিয়েছি, আর এখানে 250 গ্রাম কুঁদরি আমি নিয়েছি। এবার এখানে নিয়েছি দুটো আলু, আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। তো কুঁদরি কিন্তু অনেকেই খান, আবার অনেকেই রান্না করতে জানে না, বা অনেকেই খেতে পছন্দ করে না। তো আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে দেখুন আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আর আলুগুলোকে আমি কেটে একটু জলে ধুয়ে নেব। তবে কুঁদরিটা কিন্তু আর ধোবো না, কুঁদরিটা আমি কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই চাপিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা যে কোনো তেলেই রান্নাটা করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো সুন্দর একটা কালার করে ভাজা হয়ে যায়। আজকে এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। আলুটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আবারও আলুটাকে মিডিয়াম ফ্লেমে রেখে, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন দেখুন আলুটাকে প্রায় 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করেছি। আলুটা হালকা একটু কালার চলে এসেছে। এই সময় দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কুঁদরিটা। তো কুঁদরি আর আলু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে। মিডিয়াম আর লোতে করেই এই রান্নাটা পুরোটাই করে নিতে হবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব। তো এটাকে ঢাকা দিয়ে রাখছি, ততক্ষণ মশলাটা আমরা বানিয়ে নেব। তো এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে, নিয়ে নিয়েছি 1/2 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। আমি কিন্তু ছোটো চামচের ব্যবহার করেছি বন্ধুরা। এবার নিয়ে নিচ্ছি ওই চামচেরই 1 চামচ পোস্ত। ঝাল অনুপাতে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই রেসিপিটা আমি একটু ঝাল করব, তো ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। তো এটাকে খুব সুন্দর করে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে আমার শিলে বাটাটাই বেশি পছন্দ। তো তার জন্য আমি খুব সামান্য একটু জল দিয়ে এটাকে শিলে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। আমার মতো কে কে শিলেবাটা মশলা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। শিলেবাটা মশলার কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় বন্ধুরা। তবে হাতে কম সময় থাকলে অবশ্যই আপনারা মিক্সিতে বেটে নিতে পারেন। তো এখানে কিন্তু মশলাটা আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এদিকে মশলা আমাদের বাটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু দেখুন আলু আর কুঁদরিটাও ভাজা হয়ে গেছে। তো মাঝে একবার ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এখন ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাকে আমরা তেল থেকে তুলে নেব। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকলে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন সমস্ত রেসিপি আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি কুঁদরি আর আলুটা তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে রেখে দিয়েছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিলাম একটা ছোট্ট সাইজের টমেটোটা কিন্তু আমি এখানে খুব বেশি কুচি করিনি। টমেটোটাকে এরকমভাবে 4 টুকরো করে দিয়ে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে করে দেখুন টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যাবে। আর একটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে কিন্তু ঝাল হবে না, তবে কালারটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। তো একসাথে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন টমেটোটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা
এর মধ্যে আমরা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে, তো তাই খুব বেশি কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই। আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে ফুটতে লেগে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুঁদরিটা। আলু কুঁদরির এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষের দিনেও বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো একটু সময় নিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি। তবে চিনিটা যদি আপনারা পছন্দ না করেন এখানে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্স হবে। লবণ আর চিনিটা দিয়ে আবারও ভালো করে এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। তো এখন দেখুন লবণ চিনিটাও ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন মশলা থেকেও কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আর এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি। আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ভালো করে এই জলটাও এর মধ্যে একটু মিশিয়ে দিলাম। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি। মিডিয়াম টু হাই রেখে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর যেহেতু আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর কুঁদরিটাও সেদ্ধ হয়ে গেছিলো, তাই কিন্তু আলাদাভাবে এটাকে আর ঢাকা দিয়ে সেদ্ধ করছি না। তবে আপনাদের যদি আলু কুঁদরিটা একটু কম সেদ্ধ হয়ে থাকে, এক্ষেত্রে একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেবেন। সব শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু রেসিপিটা আমাদের একদমই কমপ্লিট। যদি ধনেপাতাটা হাতের কাছে থাকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। তো এখন কিন্তু আলু কুঁদরি সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ফুটিয়ে নিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর বন্ধুরা দেখুন এখন কিন্তু আর বেশি ঝোল নেই, খুব বেশি ঝোলও করিনি আবার একদম গামাখা মাখাও করিনি, আমি এরকমই রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপর গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের আলু কুঁদরির ঝাল। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।